আমরা 9-2 এর যে সমস্যাগুলো সমাধান করতেছিলাম, বেশ কিছু সমস্যা সমাধান হয়ে গেছে আমাদের। আমরা এখন শুরু করতেছি 9-2 এর 23 নম্বর সমস্যাটা দিয়ে। বলছি সমাধান করো sin θ প্লাস cos θ = 1 যখন থিটা 0 থেকে বড় বা সমান, 90 থেকে ছোট বা সমান। মানে থিটার একটা রেঞ্জ দেওয়া আছে, 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান, আবার 90 থেকে ছোট অথবা সমান। মানে আমরা জানি ত্রিকোণমিতিতে এই সমাধান করলে আমরা থিটার মান পেয়ে থাকি। তাহলে থিটার মানটা হবে আমাদের 0 থেকে বড় বা সমান আর 90 থেকে ছোট বা সমান। এই কন্ডিশনে আমাদের সমাধানটা দেখি এখন ঠিক আছে কিনা। ওকে, তাহলে আমরা শুরু করে দেই। sin θ প্লাস cos θ = এটা আমাদের বই দেওয়া আছে, ঠিক আছে। আমরা প্রথম যে কাজটা করব, আমার প্রথম কাজটা হলো এই রাশিটাকে উভয় পক্ষে বর্গ করব, সমীকরণের উভয় পক্ষে বর্গ করব। তাহলে আমরা সেটাই করি। sin θ প্লাস cos θ হোল স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার। বর্গ করা হয়ে গেল। ইচ্ছা করলে আমরা কি করতে পারি, এখানে লিখে দিতে পারি, ডান পাশে একটু সাইড নোট দিতে পারি, বর্গ করে পাই। এবার আমরা জানি একেবারে ছোট ক্লাসে সেই বিষয়টি a প্লাস b হোল স্কয়ার, সূত্রটা পারো বলো তো? 5 সেকেন্ড হয় তোমাদের। a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। ওকে, তাহলে পারো। এ কত আমাদের? sin θ, b cos θ। তাহলে স্কয়ার sin স্কয়ার θ প্লাস 2 sin θ cos θ ইকুয়াল টু cos θ প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b কত? cos। তাহলে cos স্কয়ার θ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু 1। ওকে, এবার আমরা একটু কাজ করি। কি করলাম? যে কাজটুকু করলাম সেটা হলো আমরা এই যে sin স্কয়ার θ আর cos স্কয়ার θ কে এক পাশাপাশি রাখলাম, সাজাইলাম, আর যা আছে সব ঠিক আছে। এখন দেখো আমাদের ফর্মুলা পেয়েছি 9.1 এ, মনে আছে? sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল কত? 1। এগুলা কি ফর্মুলা পেয়েছি। তাহলে এই ফর্মুলা আমি প্রয়োগ করি। তো sin θ ইনটু cos θ ইকুয়াল 1 কি হবে দেখো। তাহলে এখানে এটার মান বসিয়ে দিচ্ছি, এই মান 1 বসিয়ে দিলাম। এবার এই 1টাকে ডান পাশে পক্ষান্তর করে নিয়ে যাই। 2 sin θ ইনটু cos θ ইকুয়াল টু 1 মাইনাস 1। বা এবার কি করতে পারি দেখো, এই 2 দা এখানে গিয়ে ডান পাশে 0 হয়ে গেছে, ঠিক না? প্লাস 1 মাইনাস 1 কাটা, sin θ cos θ ইকুয়াল টু 0। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করি, আমি বলেছি 2 দ্বারা ভাগ করি। ভাগ করলে কি হয় দেখো, 2 চলে যায়, 0 2 দ্বারা ভাগ করলে 0 হয়। তাহলে এখানে পাই sin θ cos θ ইকুয়াল টু 0। তার মানে আমরা এখান থেকে সর্বশেষ যে লাইনটা পেলাম sin θ ইনটু cos θ ইকুয়াল টু 0। আমরা জানি আগে দেখেছি দুইটা রাশির গুণফল, যেমন মানে x y ইকুয়াল টু কত? 0। x আর y এর গুণফল
তার মানে x এর মান যদি আমরা এখানে y এর মান 0 হয় তাহলে পুরোটা 0 হয়ে যাবে, আবার x এর মান 0 হলো 0 y 0 y সমান সমান কত 0 হবে, কমে এত সংখ্যা। ওকে, এবার দেখো হয় আমরা লিখতে পারি হয় sin থিটা ইকুয়াল টু 0 বা cos থিটা ইকুয়াল টু 0। এখন দেখো থিটার মান বের করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের বের করতে হবে এখানে ডান পাশে একটা সাইন আনতে হবে। তাহলে সাইন কত ডিগ্রি মান 0 সেই মানটা আমাদের জানা উচিত, জানি আমরা ঠিক না। sin থিটা ইকুয়াল টু sin কত ডিগ্রি মান 0 মনে আছে, তাহলে sin 0 ডিগ্রি মান 0। সুতরাং এখন দেখো এই উভয় পক্ষে sin sin বাদ, থিটা সমান সমান 0 ডিগ্রি। এখান থেকে লিখতে পারি বা cos কত ডিগ্রি মান 0 মনে আছে, cos থিটা cos 90 ডিগ্রি মান কি 0 হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং কত হয় cos cos বাদ থিটা সমান সমান 90। ওকে, জি অনেকে আমার সাথে লাইভে আছেন, আপনাদেরকে ধন্যবাদ। আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা আছো তোমরা আমার সাথেই থাকো, আশা করি ভালো কিছু পাবা। আর এখন তাহলে আমরা পেয়ে গেলাম, ওকে সমাধানটা পেয়ে গেলাম। তাহলে জট খুব কুইকলি উঠিয়ে নাও খাতায়, আমরা পরের পার্টে চলে যাই, ঠিক না। এবার দেখো 24, 25, 26 এটাই সমাধান করো। আমরা গতকাল 25টা কিন্তু করেছিলাম, 25 নাম্বার আর উদাহরণ 14 গহ একরকম, ঠিক না। কুইকলি আমরা এবার তাহলে করি, 25টা করাবো না, 25টা তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম, তোমরা করেছি কিনা বলছিলাম, করে আমাদের কি কি কমেন্ট সেকশনে যুক্ত করতে, আমাদের পেজের ছবি উঠায়া মুছে ফেলি। ওকে, আমরা তাহলে শুরু করতেছি 24 নাম্বার। তা আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। যখন থিটা বলা আছে সূক্ষ্মকোণ, এখানে আমাদের থিটার একটা রেঞ্জ দেওয়া আছে, থিটা কি দেওয়া আছে সূক্ষ্মকোণ বলা আছে, থিটা সূক্ষ্মকোণ। ওকে, সূক্ষ্মকোণ মানে কি মনে আছে, মানে এই কোণটার পরিমাণ হবে থিটা, যেই কোণটা বের হবে তার পরিমাণ হবে 0 থেকে 90 মধ্যে, 0 থেকে বড় 90 থেকে ছোট। ওকে, এবার আমরা দেখো সমাধান করি। এখানে cos স্কয়ার আর sin স্কয়ার আছে, ঠিক না। আমরা গতকালও বলেছিলাম এই অনুপাতকে আমরা একটা অনুপাতে নিয়ে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হয় সমাধান করতে। তো এখানে দেখো এটা cos থিটা আছে, এটা sin থিটা, এটা cos থিটা, তাহলে মানে এই sin স্কয়ার থিটারে আমরা কি কিসে নিয়ে যাব, cos স্কয়ার থিটা নিয়ে যাব। ফর্মুলা আছে মনে আছে, একটু তাড়াতাড়ি বলো, 10 সেকেন্ড সময় দিলাম, কমেন্টে লিখো কি হবে। 1 মাইনাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা সমান সমান 2 মাইনাস 5 cos থিটা। মোবাইলটা দাও।
cos স্কয়ার থিটা, এখানে কি হবে মাইনাস মাইনাস দ্বারা ব্র্যাকেটের ভিতরে রাশিটা ওটা মাইনাস দ্বারা গুণ হবে, তাহলে -1 প্লাস cos স্কয়ার থিটা। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এই পাশে পক্ষান্তর 2 আর 5 cos থিটা এর পাশে -2 প্লাস কত 5 cos থিটা। ডান পাশে কি হবে 0 হবে। ওকে, দেখি আমার সাথে একটু কারা যুক্ত আছেন। সালাউদ্দিন স্যার ধন্যবাদ। কে আমরা সব বোঝা যায় না, প্লিজ একটু ক্লিয়ার করলে ভালো হবে। আচ্ছা সেলিম পাটোয়ারি ধন্যবাদ ধন্যবাদ। এখন মনে হয় বোঝা যায়। হ্যাঁ, আমাদের একটু প্রথমে একটু সমস্যা ছিল। ওকে, তাহলে আমরা এখন কি করব, একটু নিজের মতো করে সাজাবো, যোগ বিয়োগ করবো, ঠিক না? এই দেখো cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা যোগ করে দিলাম প্লাস 5 cos থিটা। এই 5 cos থিটাকে এখানে নিয়ে আসলাম, তারপরে কি করলাম এই -1 -2 কত হবে -3 ইকুয়াল 0। আগে বলেছিলাম এই প্রত্যেকটা লাইন আমাদের চিন্তা করতে হবে, স্যার এই লাইন থেকে এই লাইন কি পরিবর্তন হলো, এইটুকু আমার মাথায় কি রাখতে হবে, তাহলে কি তুমি ভালো করতে পারবা, তাহলে দেখবা তোমার গণিতটা ইজি হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলো আর একটু চিন্তা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা পরে কি হচ্ছে আমাদের দেখি। এইবার দেখো কুইকলি আমরা এখান থেকে এখন কি করতে পারি, মিডল টার্ম 3 2 কত 6 আর 5 cos থিটা, এখান থেকে আমরা মিডল টার্ম করি 2 cos স্কয়ার থিটা 5 cos থিটা কি করতে পারি প্লাস cos থিটা মাইনাস cos থিটা -3 ইকুয়াল টু 0। ওকে, 6 cos থিটা থেকে যদি আমরা একটা cos থিটা বাদ দিয়ে দেই তাহলে 5টা cos থিটা থাকে, ঠিক না? 6টা cos থিটা থেকে। ওকে, তাহলে আমরা এখন দেখো তাহলে আমাদের মিডল টার্মটা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে 2 cos থিটা কমন নিই, 2 cos থিটা কমন নিলে থাকে cos থিটা প্লাস কত 2 cos থিটা 3 থাকে, ঠিক না? আচ্ছা, cos থিটা প্লাস 3 মাইনাস এখান থেকে কিছু কমন জানা, তার মানে 1 কমন নেই, cos থিটা প্লাস 3 মাইনাস আর ইকুয়াল টু 0। সে আগের মতো হয় অথবা হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, এই পর্যায়ে আসা পড়লে আমাদের কিন্তু একটু আনন্দই লাগে, ঠিক না? শেষ সময় যদি অঙ্কটা মিলাইতে পারি, সুন্দরভাবে মিলে যায়, তাহলে কি আমাদের আনন্দ লাগে। ওকে, আমরা এই পাশে দেখা হলো কি cos থিটা ইকুয়াল টু -3, কি এটা যা গ্রহণযোগ্য নয়, যাহা যা গ্রহণযোগ্য নয়। ওকে, তার এখানে কত হলো 2 cos থিটা ইকুয়াল টু -1, টা ওই পাশে গেলে পক্ষান্তর করলে +1 হচ্ছে, বা এখানে cos থিটা 2 দ্বারা ভাগ করে দাও 1/2,
তাহলে cos কত ডিগ্রি মান হাফ, মনে আছে? sin এটা খুব ভালো মনে থাকে, ঠিক না? sin 30 মান হাফ, তার মানে cos কি 30 হবে? cos 60 হবে, ঠিক না? তাই cos 60 ডিগ্রি। সুতরাং উভয়পক্ষ মান 60 পেয়ে গেলাম। নির্ণয় সমাধান, ঠিক না? সমাধান পেয়ে গেলাম। ওকে, আমরা 25 না 24 নাম্বার সমস্যা আছে, সমস্যা নেই। আমরা খুব কুইকলি, আমাদের সময় কিন্তু টাইম ফিক্সড টাইমে আমরা যত বেশি সমস্যার সমাধান করতে পারি তত আমাদের জন্য ভালো। আমরা এবার কুইকলি 26 নাম্বার আমার সাথে উঠে নাও তাড়াতাড়ি। আশা করি এখানে কোনো সমস্যা নাই। tan square theta minus 1 plus root 3 tan theta plus root 3 equal to 0। দেখো আমরা প্রথম কি কাজ করি, একেবারে ছোট্ট একটা সমস্যা, তারপর আমাদের অনেক সমস্যা হয়ে যায়। দেখো কি কাজ করব, প্রথম যা আছে tan square theta যা আছে তাই, এই মাইনাস এখানে ব্র্যাকেটের বাইরে আমরা আগে বলেছি যেমন a প্লাস এক্স অথবা a প্লাস বি, ব্র্যাকেটের বাইরে x আছে, এখানে x আছে, তাহলে কি হবে ax প্লাস bx। x দ্বারা ভিতরে দুটো রাশি কেটে বলে গুণের বন্টন। তাহলে দেখো আবার যদি আমরা দেখি এখানে x টা এই পাশে থাকে a প্লাস b, তাহলে কি হবে ax প্লাস bx, একই তো হচ্ছে, ঠিক না? এই জিনিসগুলো তো ব্র্যাকেটের এই পাশে হবে tan থিটা, তাহলে tan থিটাকে ভিতরে রাশি গুণ করলে tan এই মাইনাস যেহেতু সামনে আছে মাইনাস tan থিটা মাইনাস রুট 3 tan থিটা প্লাস রুট 3। এই লাইনটা করতে পারলেই, এই যে প্রথম লাইনটা করতে পারলে কিন্তু এই সমস্যাটা এখানে শেষ হয়ে যায়, ঠিক আছে? এই ছোট ছোট সমস্যাগুলো আমাদের ক নাম্বারে দিয়ে দিবে দেখবা। হ্যাঁ, এখন আমরা এগুলো ওকে। তাহলে আমরা এখন এটা কি করব, এই দেখো এখান থেকে tan থিটা কমন নেওয়া যায় সরাসরি, থাকে কি tan থিটা মাইনাস 1, আর এখান থেকে রুট 3 কমন নেব, থাকে কি tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা tan থিটা মাইনাস 1 এটা আর দুটো থেকে একটা কমন, থাকে কি tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। বা এখন আমরা কি করতে পারি, সে আগের মতো দুইটা রাশির গুণফল শূন্য হয়, এটা শূন্য অথবা এটা শূন্য। তাহলে দেখো বলবো tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0, বা tan এখান থেকে আমরা পাই tan থিটা ইকুয়াল টু কত 1, tan থিটা ইকুয়াল টু tan কত ডিগ্রি মান 1 জানা আছে আমাদের, বলো তো? ওকে, tan 45 ডিগ্রি, ঠিক না? বা তাহলে tan থিটা tan বাদ থিটা 45, ঠিক আছে না প্রিয় শিক্ষার্থীরা? এবার দেখ থেকে আমরা লিখতে পারি কি, বা tan থিটা ইকুয়াল টু কত রুট 3, বা tan থিটা tan কত ডিগ্রি মান রুট 3 মনে আছে? মনে আছে, কিন্তু এখন বলতে পারতেছে না, tan 60 মান রুট 3। ওকে, থিটা সমান সমান 60 পেয়ে গেলাম, সে কাঙ্ক্ষিত মান থিটা 45 60। সুতরাং নির্ণয় কি
সমাধান থিটা সমান 45,60। ওকে, হয়ে গেল। আমরা আর কিছুক্ষণ সময় আছে, আর একটা সমস্যা সমাধান করব কুইকলি। এটা আশা করি উঠিয়ে নিতে পারবা, উঠিয়ে নাও তোমরা। সুবিধা হলো, অনলাইনের সবচেয়ে বড় সুবিধা ভিডিওটা থেকে যায়। লাইভের পরে তুমি ভিডিওটা আবার দেখো, টেনে টেনে দেখো কোন জায়গাটা একটু কি আছে তোমার বুঝতে সমস্যা আছে, তাহলে সেখান থেকে কিন্তু তোমরা বুঝতে পারো। এই মুহূর্তে যারা লাইভে যোগ দিয়েছেন আমার সাথে, আশা করি আপনারা আমার ভিডিওটা ক্লাসটা শেয়ার করে দিবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। শিক্ষার্থীরা দেখতে পারলে, যত বেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ থাকবে তত আমার কাছে ভালো লাগবে। আপনারা একটু শিক্ষার্থীদেরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ওকে, এবার আমরা আমাদের একটা সৃজনশীল সমস্যা আছে, খুব ইম্পর্টেন্ট সৃজনশীল সমস্যা। দেখো আমাদের মেন বইয়ে আছে 30 নাম্বার, ঠিক না? আমরা এটার সব মোটামুটি পারার কথা, ক নাম্বারও পারবো, গ নাম্বারও পারবো। সহজ জিনিস আছে, চেষ্টা করলে আমরা একটু খ নাম্বারটা করে দিচ্ছি, ঠিক না? 30-এর খ, যেটা উদ্দীপক স্পষ্ট আছে, উদ্দীপক দেওয়া আছে 30 খ দেওয়া আছে sin থিটা ইকুয়াল পি, ঠিক না? আবার cos থিটা ইকুয়াল কিউ। তাহলে আমাদের কি, সুতরাং পি প্লাস কিউ ইকুয়াল √2। এই যে আমরা এটাকে কিউ বলি না, আসলে এটা অ্যাকচুয়াল উচ্চারণ কি, কিউ। তুমি দেখো ডিকশনারি সার্চ দিয়ে দেখো, ক্যামব্রিজ অথবা অক্সফোর্ড ডিকশনারি লিখা উচ্চারণটা কি আসে, কিউ আসবে। ওকে, তাহলে আমরা পি কিউ বা আমরা মান বসিয়ে দিই, পুটিং দ্য ভ্যালু কি sin থিটা পি অর কিউ, তাহলে sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল কত, √2। খুব কুইকলি করব আমরা। যারা শিক্ষার্থী আছো 9-10-এর, ইচ্ছা করলে তোমরা এরপরে আমি 10টায় লাইভ করব। এখানে দেখো তো কি হয়েছে। ওকে, নেটওয়ার্ক সমস্যার কারণে মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায় আমাদের। ওকে, আমরা এরপরে বলছিলাম নোয়াখালী এডুকেশন সেক্টর, নোয়াখালী অনলাইন এডুকেশন সেক্টর থেকে লাইভে আসবো, সেখানে সৃজনশীল জ্যামিতি করাবো আমরা। ইচ্ছা করলে সেখানে আমাদের সাথে থাকতে পারো। ওকে, তাহলে আমরা চলে আসি। এটা এখানে আমরা কাজ করি প্রথমে sin থিটা ইকুয়াল √2 cos থিটা। ওকে, তাহলে প্রথমটা করলাম। এবার কি করতে পারি, বর্গ করব। sin থিটা ইকুয়াল sin স্কয়ার থিটা √2 মাইনাস cos থিটা হোল স্কয়ার। কি করলাম, বর্গ করে পাই। তাহলে একটা কাজ করে দেই, এখানে যা আছে তাই sin স্কয়ার থিটা ইকুয়াল, এখানে কি হবে, a মাইনাস b এর স্কয়ার সূত্র মনে আছে না, একেবারে সহজ। তাহলে a কত, √2 a স্কয়ার মাইনাস টুয়াইস ab √2, b কত, cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। ওকে, তাহলে এখানে কি আসে, sin স্কয়ার থিটা এখানে থাকে কত, 2 √ স্কয়ারে কাটা গেলে 2 √2 cos থিটা প্লাস
cos স্কয়ার থিটা। আমরা একটু পক্ষান্তর করে নেওয়া যায়। এই দেখো এই sin স্কয়ার থিটার সূত্র প্রয়োগ করি 1 মাইনাস কি 1 মাইনাস cos স্কয়ার। যদি আমরা এই লাইনে করে দিই তাহলে আরেকটু সহজ হয়, ঠিক না? এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে আমাদের একটা লাইন কম হয়ে যায়। একটু যখন তুমি যে কোনো সমস্যা গণিত দেখবা খুব ভালো পারো, তখন তুমি একটু টেকনিক চেষ্টা করবা কিভাবে লাইনগুলো কমিয়ে পড়া যায়, ঠিক না? যখন তোমার বুঝা হয়ে যায়, ভালো করে তুমি আয়ত্ত হয়ে গেছে, তখন তুমি টেকনিক করে চেষ্টা করবা। ওকে, তাহলে আমরা চলে আসলাম। এবার কি করি, এই cos স্কয়ার থিটা 1 ওই পাশে পক্ষান্তর করে নিয়ে গেছি, তাহলে বাম পাশে কি থাকবে 0 থাকবে, ঠিক না? 2 minus 2 root 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবার দেখো এই cos স্কয়ার থিটা এই পাশে নিলে প্লাস cos স্কয়ার থিটা, আর এই মাইনাস এটা আসছিল মাইনাস cos স্কয়ার থিটা প্লাস হয়ে গেছে, আর প্লাস 1 আছে ওই পাশে গেলে মাইনাস 1 হবে। ওকে, বাম পাশে যা 0 আছে। এখন দেখো কি হবে আমাদের, এখন এই cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা এটাকে আমরা প্রথম নিয়ে আসি, সাজিয়ে দিই 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 root 2 cos থিটা, আর এখান থাকে কত এই 2 আর মাইনাস 1, তার মানে 2 মাইনাস 1 কত 1, তার মানে প্লাস 1 থাকে। ওকে, এখন আমরা একটু কাজ করে দিই। এখানে দেখো বাম পাশে যা আছে তাই রাখি, এখানে একটা কাজ করে দিই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এ কত, এ হলো root 2 cos থিটা। দেখো এটাকে যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে রুট স্কয়ারে কাটা যাবে, 2 থাকবে cos স্কয়ার থিটা মাইনাস 2 এই যে ab, এই 2 হলো সূত্রের, এ কত root 2 cos থিটা ইনটু b কত 1 প্লাস কত 1 স্কয়ার। তার মানে এই 1 এর আমরা ইচ্ছা মতো 1 স্কয়ার 1 কিউব যখন যা লাগে তাই করতে পারি, এটাকে আমরা নাচাইতে পারি ইচ্ছা মতো। গণিতের সমস্যার সময় 1 কে ইচ্ছা মতো নাচাইতে পারি, নিজের মতো করে যখন যা লাগে তাই বসিয়ে দিই পাওয়ার, কারণ 1 এর পাওয়ার যাই বসাই 1ই হয়। ওকে, আমরা এবার আসি। তাহলে এখানে কি আছে 0 সমান সমান, এখানে সূত্র প্রয়োগ a মাইনাস b, এ কত root 2 cos থিটা মাইনাস b কত 1 হোল স্কয়ার। এবার আমরা কি করব, বর্গমূল করব, তার মানে 0 সমান সমান root 2 cos থিটা মাইনাস 1, এটা কি করলাম বর্গমূল করলাম। ওকে, এইবার কি হবে দেখো, এইবার হবে আমাদের, তাহলে এটার একটু কাজ করি, পক্ষান্তর করি, ঠিক না? এটার পাশে পক্ষান্তর করি, root 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এবার root 2 cos থিটা ইকুয়াল টু কত 1। এবার মনে আমরা উপরে চলে যাওয়াটা ভালো, ঠিক না? এই পাশে একটু এই বাকি অংশটুকু আমরা এই পাশে লিখে দেই, বোর্ডে তো দেখা যায়। নেট সমস্যা দিচ্ছে। ওকে, আমরা তাহলে এখন কি করি, এই রুট 2 দ্বারা ভাগ করব, তাহলে এখানে থাকবে cos থিটা ইকুয়াল টু 1/√2, বা এখান থেকে আমরা কি করতে পারি, সুতরাং cos কত ডিগ্রি মান 1/√2 cos থিটা cos 45 ডিগ্রি মান, ঠিক না? 45। ওকে, সুতরাং cos cos বাদ থিটা সমান সমান 45 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান থিটা সমান 45 ডিগ্রি। ওকে, কোনো আনসার টেনশন নাই, ঠিক না? আমরা আনসার লিখে আগে যেমন আনসার লিখতাম উত্তর লিখতাম, এই ধরনের কোনো শব্দ আমরা ব্যবহার করব না। ওকে, তাহলে কি করলাম আমরা, এর মাধ্যমে এই ত্রিকোণমিতির জগৎটা 8টা পর্বের মাধ্যমে শেষ করলাম। আশা করি এই 8 পর্বে দেখলে ত্রিকোণমিতি তোমাদের আর সমস্যা হবে না, বাকি যে সমস্যাগুলো আছে তোমরা নিজেরা করতে পারবা। তারপরে আরো কিছু সমস্যা নিয়ে আসবো, সেটা হলো সৃজনশীল বিভিন্ন বোর্ডের সমস্যা নিয়ে আমরা আসবো আবার এই ত্রিকোণমিতি নিয়ে। আজকে এখানেই শেষ করলাম আমাদের এই লাইভটি। ভালো থাকবা, বাড়িতে অবশ্যই বাসায় আছো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবা, বাবা মার কথা শুনবা, আমাদের জন্য দোয়া করবা।